শিক্ষার্থীরা সবাইকে অভিনন্দন জানিয়ে আমার ক্লাসটি শুরু করতেছি। আজকে আমি যে ক্লাস নিব এটি হচ্ছে বাস্তব জীবনে গণিত। মানে আমরা অঙ্ক পারি, অনেকেই অনেক বড় ক্লাসে পড়ি, কিন্তু তারপরেও সিম্পল হিসাব নিকাশ পারি না। স্টুডেন্টরা আজকে দেখাবো অল্প সময়ে কিভাবে আমরা বাস্তব জীবনের যে অঙ্কগুলো আমাদের কাজে লাগে ওগুলো মিলাতে পারি কিনা। দেখো, আমি দেখাবো শতকরা অঙ্ক। বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে স্টুডেন্টরা, এটি হচ্ছে 20% কমিশনে 1500 টাকা বইয়ের দাম কত টাকা, আর কমিশন কত টাকা। দেখো, আমরা তাহলে এখানে 20%, মনে করো তুমি লাইব্রেরিতে বই কিনতে গেলা, তাহলে তোমার বইয়ের গায়ে লেখা আছে 1500 টাকা, বা তুমি অনেকগুলো বই কিনলা, তাহলে সবগুলো যোগ করে দেখলা যে 1500 টাকা গায়ের দাম। আর লাইব্রেরিয়ান তোমাকে বললো যে আমি 20% কমিশন আপনাকে দিব, তাহলে তুমি দোকানদারকে বা লাইব্রেরিয়ানকে কত টাকা পে করবা। আচ্ছা, অথবা হতে পারে তুমি একটি ড্রেস কিনবা দোকান থেকে, কাপড়ের দোকান থেকে, তখন দোকানদার বললো যে আপনাকে 20% কমিশন আমি দিলাম, কাপড়ের গায়ে লেখা আছে 1500 টাকা, দোকানদারকে তুমি কত টাকা পে করবা। দেখো, এই ধরনের অঙ্ক মানে শতকরা অঙ্ক আমরা খুব সহজে কিভাবে মিলাতে পারবো। দেখো, একটু ভালো করে লক্ষ্য করবা, 20% কমিশন স্টুডেন্টরা, এই যে 20% কমিশন দেওয়া আছে, কত টাকা? 1500 টাকা। স্টুডেন্টরা যে কাজটি আমাকে করতে হবে, আমি শুরুতে কমিশন বের করে ফেলবো। কমিশন, দেখো কমিশন কত টাকা হবে স্টুডেন্টরা? 1500 ইনটু 20%, তাহলে কত হয় দেখো স্টুডেন্টরা? 1500 ইনটু 20% মানে 0.2। আচ্ছা দেখো, তাহলে তোমরা 15 দুগুণে 30। স্টুডেন্টরা ভালো করে লক্ষ্য করো, তুমি যেহেতু 20% কমিশন পেয়েছো, তাহলে 1500 কে 20% দিয়ে গুণ দিতে হবে, তাহলে 20% মানে হচ্ছে 0.2। আচ্ছা, তাহলে বা 0 দিতে পারো, 20% মানে 0.20, একই কথা। আচ্ছা, তাহলে 1500 ইনটু 0.20 মানে 300 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তুমি 1500 টাকার মধ্যে 300 টাকা কমিশন পেয়ে গেলা, তাহলে বইয়ের দাম কত দেখো? বইয়ের দাম কত হবে? 1500 মাইনাস 300 মানে হচ্ছে 1200 টাকা। স্টুডেন্টরা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটি। তুমি যে কাজটি করবা, 1500 মানে টোটাল অ্যামাউন্ট নিলা 1500 টাকা, যেটা বইয়ের গায়ের দামে লেখা আছে। আচ্ছা, 20% কমিশন দিয়েছে তোমাকে, 20% নিলা, 20% মানে 0.20। এখন এটা গুণ দিলে হয়ে যাবে 300 টাকা কমিশন। যেহেতু আমাকে 300 টাকা কমিশন দিয়েছে দোকানদার, আর 1500 থেকে 300 বিয়োগ দিলে 1200 টাকা হবে বইয়ের দাম, তাহলে দোকানদারকে তুমি 1200 টাকা দিলেই হয়ে যাবে। স্টুডেন্টরা আরেকটি সহজ নিয়মে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তোমরা ক্যালকুলেটর বের করবা, দেখতে পাচ্ছ এই যে ক্যালকুলেটর বের করবা, মোবাইল ক্যালকুলেটর। মোবাইল ক্যালকুলেটর বের করার পর যে কাজটা আমাকে করতে হবে, দেখো আমি গুণ দিব। 1500 লিখলাম, আমি 1500 লিখলাম। এই যে শিক্ষার্থীরা, 1500 ইনটু 0.20 আমার 300 বের হয়ে গেছে ক্যালকুলেটরে। তোমরা পকেট থেকে বের করে 1500 ইনটু 0.20% মানে হচ্ছে 0.20 গুণ দিবা, তাহলে তুমি 300 টাকা কমিশন পেয়ে গেলা, মানে হচ্ছে কি 300 টাকা ডিসকাউন্ট। তাহলে তোমাকে 1200 থেকে 300 বিয়োগ দিলে 1200 টাকা পে করতে হবে। ওকে শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।